আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। অবশেষে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ফলাফল প্রকাশিত হলো। দীর্ঘ প্রতীক্ষার এই ফল দেখেন আজকে কিন্তু সরকারি ছুটি লাস্ট দিন, তো আজকে কিন্তু ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। সেখানে পাশ করেছে আপনার 60,000 প্লাস। তো দেখেন প্রায় 21,000 মতন, ধরে 22,000 মতন প্রার্থী ফিল করেছে। তো অনেকে বলে শিক্ষক নিবন্ধনে তো ফেল নাই, ফেল করে কেন? কেন ফেল করে, কারণ কি? আমি কিন্তু আগে বলেছিলাম যে প্রত্যেক শিক্ষক নিবন্ধন কিন্তু ফেল করাচ্ছে। আমরা যখন 15তম শিক্ষক নিবন্ধন দেই তখন থেকে কিন্তু ফেল করা শুরু হয়েছে। তো অনেকে মানতে চায় না যে না, ভাইবা পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাস করা হয়, কিন্তু কেন ফেল করা হয় তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশিরপুর উচ্চ বিদ্যালয়, লাকসা মনোহরগঞ্জ, কুমিল্লা। তো দেখুন, এই যে 18তম শিক্ষক নিবন্ধনের কিন্তু প্রিলি পরীক্ষা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল, প্রায় 13,40,000 প্লাস। তো সেখান থেকে প্রায় 4,40,000 80,000 মানুষ পাস করেছিল প্রার্থী। তারপর থেকে 81,000-এর মতন 81,000 প্লাস অংশগ্রহণ করেছিল আপনার ভাইভাতে। তো ভাইভাতে কিন্তু 60%, 70% পাস করেছে, অর্থাৎ 60,000 প্রার্থী পাস করেছে। তো এখানে অনেকে বলতে পারে যে আমাকে ফিল করে গেল। আমি বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন ধরনের ইউটিউবে দেখলাম যে কমেন্ট করছে, অনেকে ফিল করছে। এখানে কারণ হচ্ছে যে ভাইভাতে অনেকে বলছে যে সার্টিফিকেট না, সার্টিফিকেটের সমস্যা নেই। আপনার সার্টিফিকেট যদি দুইটাও, আপনার তিনটাও সেকেন্ড ক্লাস হয়, একটা থার্ড ক্লাস হয়, তাও কিন্তু আপনি ভাইভাতে যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, যে সার্টিফিকেটে 12 নাম্বার আর পারফরমেন্স 8 নাম্বার, সেখানে কিন্তু 12 নাম্বার থেকে আপনি 8 পাবেনি, 10 পাবেনি। সবাইকে 8, 10 দেওয়া হয়, 12 দেওয়া, 11 দেওয়া হয়। সেখানে সার্টিফিকেটে ফিল করার কোনো কারণ নেই। আপনার হচ্ছে মেইনলি যে আপনার প্রেজেন্টেশন, আপনি যে এজ এ টিচার হিসাবে হবেন, আপনি যে একটা স্কুলে, একটা কলেজে লেকচার দিবেন বা ক্লাস নিবেন, তো আপনার যে প্রেজেন্টেশন, গেট আপ, আপনার কথা বলা, স্মার্টনেস সবকিছু যদি না ভালো হয় তাহলে কিন্তু হবে না। দেখেন আগের যুগ নাই, একসময় নিবন্ধনে ছিল প্রিলি রিটেন একদিনে হইতো। তো প্রতি আপনার সেখানে পাস ফেল ছিল না। এখানে আপনার দেখা গেছে প্রতিজন আপনার 80, 90, 100 নাম্বার করে পেয়ে পেত। এখন কিন্তু সেই যুগ নাই, এখন ভাইবা যুগ হচ্ছে। প্রথমবার ফেল করেছিল আপনার 1,000, তারপর 2,000, 4,000, এখন কিন্তু প্রায় 20,000 প্লাস ফেল করেছে। তো আস্তে আস্তে কিন্তু এটা আরো বাড়বে, মানে যত যাবে দিন ততই কিন্তু এটা কম্পিটিশনটা আরো বৃদ্ধি পাবে। তো যারা ফেল করেছেন অবশ্যই আপনাদের একটা ভাইবাতে যে পারফরমেন্স করা, যে যতগুলো উত্তর দেওয়া, আসলে আমার ব্যক্তিগত বা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনার যে মানে সবগুলো উত্তর পারা বিষয়টা এমন না। আপনার যে মানে অ্যাপিয়ারেন্স বা আপনার যে স্মার্টনেস এর উপর ভিত্তি করে কিন্তু পাস ফেল হতে পারে। যে এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ অ্যাজ এ টিচার হিসেবে আপনাকে দেখবে যে আপনার যে স্মার্টনেস কতটুকু, আপনি যে কথা বলার ধরন বা উত্তর দিচ্ছেন কিভাবে, বা আপনি কোনো ফ্রড ফ্রড করছেন কিনা, যে আপনি কথা বলা বা উত্তর দেওয়ার সময় কোনো লুকাচ্ছেন কিনা, আপনার যে একটা নৈতিকতা, বা আপনি যে অনেক আছে যে মিথ্যা বলে, ওরা জানে যে আপনি মিথ্যা বলতেছেন, পারেন না কিন্তু বলছেন আমি বিষয়টা পারি, মনে নাই। এরকম অনেক কিছুই আছে। বা আপনার যে গেট আপ, যে আপনার যে ড্রেস আপ, বা আপনার যে কথা বলার সবকিছু মিলে যে আপনাকে দেখতে কেমন লাগে, সবকিছু মিলে কিন্তু একটা ভেরি করেছে এবার। এই জন্য কিন্তু প্রায় 20,000 প্লাস প্রার্থী ফিল করেছে। তো যাই হোক, যারা পাস করেছেন আপনাদের জন্য শুভকামনা। যারা ফেল করেছেন সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে আবার দিতে পারবেন। এই জন্য আপনার জন্য শুভকামনা রইল। এখন সামনে আবার কি হবে, গণবিজ্ঞপ্তি আসবে। এই তো ঈদের পরে গণবিজ্ঞপ্তি হতে পারে। তো গণবিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করতে হবে সে বিষয়ে আবার ভিডিও দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।